চাচা আবু তালেব দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আবু তালেবের শরীর প্রচন্ড খারাপ, অসুস্থ হয়ে আছে। আবু তালেব যেদিন দুনিয়া থেকে চলে যাবে, তো আবু তালেব অসুস্থ অবস্থায় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন চাচার কাছে দৌড়াইয়া গেলেন। যেই চাচা আল্লাহর নবীকে এত পরিমাণ মহব্বত করতেন, এত পরিমাণ ভালোবাসতেন যে আল্লাহর নবীকে আবু তালেবের ভয়ে কেউ কিছু বলতে পারে নাই। তো চাচা যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, মৃত্যু হয়ে যাবে অবস্থা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাচার দরবারে আইসা বসলেন। বলতেছেন, চাচা গো, আপনি তো আমাকে সারা জীবন মহব্বত করেছেন গো চাচা। আরে চাচা রে, আপনি তো আমার জন্য কত অপমান হয়েছেন, আপনাকে তো মক্কার মানুষ কত কিছু বলেছে গো চাচা গো। আপনি বিশ্বাস করেননি যে আমি সত্যবাদী। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর চাচাকে প্রশ্ন করলো, আল্লাহর নবীর চাচা আবু তালেব বললেন, হ্যাঁ বিশ্বাস করি তুমি সত্যবাদী। চাচা গো, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন গো চাচা। আপনি আমি নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন গো চাচা। চাচা সারা জীবন তো মূর্তি পূজা করলেন গো চাচা। রে চাচা রে, এখন তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন গো। রে চাচা, আপনি যদি এই অবস্থায় বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে যান, তাহলে চিরজীবন আপনাকে অশান্তিতে ভুগতে হবে, জাহান্নামের আযাবের মধ্যে চিরজীবন থাকতে হবে গো চাচা। রে চাচা রে, আপনি তো আমি নবীকে মহব্বত করলেন গো চাচা গো। আপনি তো সারা জীবন জান্নাতে থাকতে হবে গো চাচা। আমি তো চাই আপনি যেন জাহান্নামের আগুনে না পড়েন গো চাচা। রে চাচা রে, আপনি শুধু একবার বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ও বান্দা। রে চাচা রে, একবার শুধু বলো না, তো আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ গো, আমার চাচারে আপনি ক্ষমা করে দেন, আমার চাচাকে আপনি মাফ করে দেন, আমার চাচাকে আপনি জান্নাত দান করে দেন। রে চাচা, একবার শুধু আপনি কালিমা পড়েন না। ওই দিক দিয়ে আবু তালেব, আবু জাহেল, আবু লাহাব বসা। আবু জাহেল আবু লাহাব চাচা নবীর চাচাকে ডাক দিয়ে বলে, আবু তালেব গো, এখন তুমি দুনিয়া থেকে চলে যাবা, এখন তোমার মৃত্যু হয়ে যাবে গো আবু তালেব। রে আবু তালেব, এমন অবস্থায় সারা জীবন বাপ দাদার ধর্ম মূর্তি পূজা করেছিল আবু তালেব, দেব দেবীর পূজা করেছো, এখন যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, রে আবু তালেব, বাপ দাদার ধর্মে চুন কালিমা খা ছাড়া আর কিছু হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালেব একবার চিন্তা করে মুসলমান হয়ে যাব রে, আরেকবার চিন্তা
রে, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমার একটা বদনাম হবে, সারা জীবন মানুষ আমাকে খারাপ বলবে, বলবে যে সারা জীবন বাপ দাদার ধর্ম মানছে, এখন বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দুনিয়া থেকে গেছে, কেমন জাহেল রে, কেমন বেঈমান রে। এই ইজ্জতের ভয়ে আবু তালেব কালিমা পড়তে পারে নাই। আল্লাহর নবীকে মোহাব্বত করছে ঠিকই, কালিমা পড়তে পারে নাই। আল্লাহর নবী আবু তালেবকে বারবার বলছে, চাচা গো, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নাই, চাচা গো আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলতে পারে নাই, মোহাব্বত করছে ঠিকই, অনুকরণ করতে পারে নাই, যার কারণে চিরজীবন জাহান্নামের আগুন ভোগ করতে হবে। ঠিক কিনা? আর ওই দিক দিয়ে বেলাল দেখতে মনে হয় বহুত সুন্দর, ঠিক না? বেলাল দেখতে সুন্দর, কথা বলেন না কেন? কালো কি? বেলাল কালো, এমন কালো আফ্রিকার মানুষগুলো তো অনেকেই দেখেছেন মোবাইলে। বেলাল এমন কালো রে যে অন্ধকারে যখন বেলাল হাঁটে বেলালের চেহারা দেখা যায় না, এমন কালো। কালো সালি চিনেননি? সালি রান্না করার পরে সালি বাইর হয় না, এই সালির মতন কালো। ডেগের পাতিলার রান্না করলে পিছন দিয়া মনে হয় খুব ধবধবা সাদা থাকে না, কালো হয়ে যায় না, এমন কালো বেলাল। এমন কালো রে যে বেলাল কি অন্ধকারে দেখা যায় না। সেই বেলাল আল্লাহর নবীকে অনুকরণ করার কারণে সেই বেলাল জান্নাতের টিকিট পাইছে দুনিয়া থেকে। সুবহান, আসতে বলেন সুবহানাল্লাহ। আরে এতগুলো মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল কালো কিন্তু আল্লাহর নবীকে মোহাব্বত করেছে, আল্লাহর নবীকে অনুকরণ করেছে। এই কারণে বেলাল চিরজীবন জান্নাতের মধ্যে থাকবে। ওই দিক দিয়ে আবু জেহেল দেখতে কিন্তু অনেক চমৎকার ছিল। আবু জেহেলের চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল, এটা আপনারা জানেননি? আবু জেহেলের চেহারা দেখতে অনেক সুন্দর, কিন্তু আবু জেহেল আল্লাহর নবীকে মোহাব্বত করে নাই, অনুকরণ করে নাই, যার কারণে চিরজীবন জাহান্নামের মধ্যে থাকতে হবে। আরে আপনি কোন নবীকে মোহাব্বত করবেন গো? কোন নবীকে আপনি অনুকরণ করবেন গো? যে নবী আম্মা জান আমিনার গর্ভে আসার পর, মায়ের গর্ভে যখন সন্তান আসে, মার কিন্তু অস্থিরতা ভাব থাকে, কথা বলেন ঠিক কিনা? শরীরটা প্রচন্ড খারাপ থাকে, মাঝে মধ্যে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর থাকে, আবার ঠিক মতো চলাফেরা করতে পারে না। কিন্তু আমার নবী যখন আম্মা জান গর্ভে আসলো, আম্মা জানের এক ফোঁটাও কষ্ট হয় নাই। শুধু তাই না, মায়ের গর্ভে যখন সন্তান আসে তাহলে মার শরীর থেকে মনে হয় খুব সুন্দর ঘ্রাণ হয় না। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের গর্ভে যখন
আল্লাহর নবীর মায়ের গর্ভে যখন আমেনা, আম্মাজান আমেনার গর্ভে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসলেন, তখন আম্মাজান আমেনার শরীর থেকে মেশক আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। সুবহানাল্লাহ। এলাকার লোকজন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দেয়, আব্দুল মুত্তালিব, তোমার পুত্র বধূ, তার শরীর থেকে সুন্দর ঘ্রাণ, ব্যাপার কি? স্বামী তো দুনিয়াতে নাই, স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এত টাকা পায় কোথা থেকে? এত সুন্দর সুন্দর ঘ্রাণের আতর ব্যবহার করে কোথায় থেকে? এই বিচার যখন আব্দুল মুত্তালিবের কাছে দিল, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বৌমাকে বলল, বৌমা গো, এলাকার লোকজন তো বিচার দিতেছে তুমি নাকি দামি আতর ব্যবহার করো, এত টাকা কোথায় থেকে পাও? এত টাকা তুমি কোথায় থেকে পাও? এই কথা বলার পর আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আম্মাজান আমেনা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে তো কোনো কিছু নাই, কিন্তু আমার গর্ভে এমন একজন ব্যক্তি আসছে, তার রহমতে বরকতে আমার শরীর থেকে মেশক আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। শুধু তাই নয়, আম্মাজান আমেনা যখন পানি আনার জন্য কুয়ার মধ্যে যাই রে, কুয়ার পানি মনে হয় উপরে ওইটা থাকে না, নিচে থাকে না? আম্মাজান আমেনা যখন কুয়ার মধ্যে পানি উঠানোর জন্য যায়, আম্মাজান আমেনা কুয়ার সামনে গেছে, আল্লাহর নবীর রহমতে বরকতে কুয়ার পানি আম্মাজান আমেনা বালতি দিয়া উঠাইতে হয় নাই, কুয়ার পানি নিজেই উপরে উঠা গেছে। আম্মাজান আমেনা যখন পানি আনার জন্য যাইত, এলাকার মহিলারা ডেকে ডেকে বলতো, রে আমিনা, আমরাও পানি নিব। আমিনা গো, তুমি যাইও না, যাইও না, তুমি যদি কুয়ার সামনে থাকো তাহলে পানি উপরে ওইটা থাকে। আমিনা গো, তুমি একটু দাঁড়াও, আমরা সবাই পানি নাই। আম্মাজান আমিনাকে দাঁড়া করাইয়া সবাই নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে রহমতি সবাই ওই কুয়া থেকে পানি নিত। আস্তে কোন সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, তাই নয়, কোন নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বয়স যখন অল্প রে, আল্লাহর নবী যখন হাঁটতে পারেন, ডাকতে পারেন, চলতে পারেন, এই অবস্থায় মক্কার মধ্যে কোনো বৃষ্টি হয় না, রোদে তাপে মক্কার মাঠগুলো ফাইটা গেছে, এমন একটা পরিস্থিতি, মক্কার মধ্যে কোনো বৃষ্টি হয় না। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তখন ছিল মক্কার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে নিয়া ওই কাবা শরীফের পাশে গিয়া আল্লাহর নবীরে নিয়া কুলের মধ্যে নিয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিল এবং বলতেছি, আল্লাহ গো,
এই বান্দা যদি তোমার শ্রেষ্ঠ বান্দা হয়ে থাকে, এই বান্দা যদি তোমার প্রিয় বান্দা হয়ে থাকে, আল্লাহ গো এই বান্দার উসিলায় মক্কার মধ্যে তুমি বৃষ্টি দিয়া দাও। দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় নাই। আল্লাহর নবীর বরকতে রহমতে আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দিয়ে দিছে। সেই নবীর উম্মত আমরা, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যাইবেন, সফরের দিকে রওনা হয়ে গেছেন। প্রচন্ড রৌদ্র, এমন রৌদ্র যারা যারা মক্কায় গেছেন তারা বুঝতে পারবেন যে কি পরিমাণ রৌদ্র মক্কায় থাকে। কথা বলেন ঠিক কিনা? কেউ আসেননি হাজী সাহেব? হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, বলে আমিন। প্রচন্ড রৌদ্র, মনে হয় শীত না রৌদ্র, অনেক গরম, এত গরম হাজী সাহেবদেরকে পানি মারতে হয়, ঠান্ডা পানি, এমন গরম। তো আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে সফরের দিকে রওনা হয়েছেন। মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, প্রচন্ড রৌদ্র, অনেক গরম। আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে হাঁটতেছেন। এমনি জোহর হয়ে গেছে, অনেকক্ষণ আল্লাহর নবী হেঁটেছেন, এমনি জোহর হয়ে গেছে। জোহর হওয়ার পর একটু বিশ্রাম নিতে হবে, আরো অনেক পথ যাইতে হবে, প্রচন্ড রৌদ্র, ক্লান্ত হয়ে যাব। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, আমি তো প্রচন্ড ক্লান্ত হয়ে যাব রে আবু বকর, দেখো না আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা, আমরা একটু বিশ্রাম নিব। আবু বকর রে, আমাদের একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে রে আবু বকর, রে আবু বকর, না হয় আমরা ক্লান্ত হয়ে যাব। আবু বকর তাকাইয়া দেখো না আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। তখনই আবু বকর আশেপাশে তাকাইয়া দেখতেছে, আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখলো দূরে একটা ঘর দেখা যায়। আবু বকর তখন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশেপাশে তো কোনো বাড়িঘর দেখা যায় না। আল্লাহর নবী গো, দূরে একটা ঘর দেখা যায়, চলেন না আমরা ওই ঘরের দিকে দৌড়াইয়া যাই, ওই ঘরের দিকে গিয়ে আমরা ওই ঘরের মধ্যে বিশ্রাম নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, আবু বকর রে, তাহলে চলো না আমরা ওই ঘরের দিকেই যাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মিলে ওই ঘরের দিকে গেল। ঘরের দিকে যাওয়ার পর তাকাইয়া দেখে ঘরের দরজা লাগিয়ে আছে। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, ঘরের মধ্যে তুমি নক করো, টুক্কা দাও। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে টুক্কা দিলেন, একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার বলতেছেন, ঘরের মধ্যে কেউ আসেননি গো, আমরা বহু দূর থেকে আসছি, আমাদেরকে বিশ্রাম নিতে হবে। এই কথা বলার পর ঘর থেকে একজন মহিলা ডাক দিল, একজন মহিলা কথার জবাব নিল। এই মহিলার নাম হলো উম্মে তলাবা। জোরে বলেন নাম কি? নাম উম্মে তলাবা। এই বক্সের আওয়াজগুলো বাড়া দেন, এই যে এখানে আওয়াজ হচ্ছে, কানে সমস্যা করতেছে, কমায় দেন তাহলে, বক্সের সাউন্ডগুলো কমায় দেন তাহলে। না, একজন আমাকে ইশারা দিছে,
ও আচ্ছা আচ্ছা, এটা বোঝা যায় না, বাস্তব বুঝতেছি যদি বাড়ায় দেন। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। নাম কি? উম্মে তলাবা। নাম কি? উম্মে তলাবা ঘর থেকে জবাব দিল, কে গো এমন অসময়ে ডাকতেছো? এমন মরুভূমির মধ্যে কে আসলা? এমনি বাহির থেকে আবু বকর ডাক দিতেছে, বলতেছেন আমরা বহু দূর থেকে আসছি, আমরা মদিনায় যাব, আমরা একটু বিশ্রাম নিতে চাই, আপনার এখানে বিশ্রাম নেওয়া যাবে নি? কয় না না, আমার এখানে তো বিশ্রাম নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে পানি হবে নি, আমরা পানি পান করব। কয় না না, পানিও হবে না। কেন হবে না? বলে সকালবেলা আমাদের অনেকগুলো বকরি আছে, আমার স্বামী সকালবেলা বকরিগুলো নিয়ে ঘাস খাওয়ানোর জন্য ওই পাহাড়ের কিনারায় নিয়ে যায়। আমার স্বামী তো আসে নাই, আমার স্বামী পাহাড়ের কিনারায় যখন বকরিগুলোকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, তখন আমার স্বামী ওই বকরিগুলোর সাথে একটা থলো নিয়ে যায় পানি আনার জন্য। এই থলেটা নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় যখন আসে তখন আমার স্বামী এই থলে দিয়ে পানি নিয়ে আসে। আমার স্বামী সকালবেলা নিয়ে যায়, সন্ধ্যার সময় পানি নিয়ে আসে। এই পানি আমরা সারা রাত্র খাই, আমাদের কাছে তো এখন কোনো পানি নাই। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো পানি নাই। আল্লাহর নবী কয়, আবু বকর পানি না থাক কোনো সমস্যা নাই, তবে ঘরের দরজার সামনে একটা বকরি দেখা যায়, এই বকরিটাকে বেঁধে রাখছে, অনুমতি লও, আমরা এই বকরিটা থেকে দুধ দহন করে পান করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে তুলাবাকে ডাক দিয়ে বলল, আপনার ঘরের দরজার সামনে তো একটা বকরি দেখা যায়, আপনি অনুমতি দেন, এই বকরি থেকে আমরা দুধ দহন করব। এই অনুমতি যখন আবু বকর চাইলেন, তখন মহিলা জবাব দিলেন, এই ভাই, এই বকরি থেকে আপনারা দুধ দহন করবেন কিভাবে? এই বকরি তো হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, এই বকরি থেকে আপনারা কিভাবে দুধ দহন করবেন? বকরি যদি সুস্থ থাকতো তাহলে আমার স্বামী তো সকালবেলা, আমার স্বামী যখন ওই সমস্ত বকরিগুলোকে ঘাস খাওয়ানোর জন্য পাহাড়ের কিনারায় নিয়ে যায়, তখন আমার স্বামী তো এই বকরিটাকেও নিয়ে যাওয়ার কথা নেয় নাই। কেন? কারণ অসুস্থ, খাইতে পারে না, চলতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আগে নবীজি, এই বকরি তো খাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, এই বকরি থেকে দুধ দহন করবেন কিভাবে? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি শুধু অনুমতি লাও, বাকি দায়িত্ব আমি নবীজির। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন বলতেছেন, এক প্রকারে মহিলা বিরক্ত হইয়া বলছে, আচ্ছা ঠিক আছে ভাই, অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার পর আল্লাহর নবী বলল, আবু বকর রে, বলো না একটা পাতিলা দেওয়ার জন্য। ছোট একটা পাতিলা দিল। আল্লাহর নবী কয়, আবু বকর এই পাতিলা দিয়ে তো হবে না, এই মহিলা আরেকটা বড় পাতিলা দেন। মহিলা বলতেছে, আপনারা কি পাগল হয়ে গেছে? এক নাম্বার তো বকরি অসুস্থ, আবার এই বকরি দুধ দিবে কিভাবে? এক প্রকারে বিরক্ত হইয়া পাতিলাটা দিয়ে দিল। এবার আল্লাহর নবী পাতিলা নিয়া অসুস্থ বকরির সামনে যখন গিয়ে বসলেন, বসতে দেরি অসুস্থ বকরি দাঁড়াইয়া সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ
উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান কথা বলেন ঠিক কিনা বকরি যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিয়ে দাঁড়াইলো এবার আল্লাহর নবী বকরিকে ডাক দিয়ে বলল রে বকরি ব্যাপার কি তুমি না অসুস্থ তুমি না খাইতে পারো না হাঁটতে পারো না চলতে পারো না বকরি রে তারপরও তুমি কিভাবে সুস্থ হয়ে গেলা বকরি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী পিপাসিত অবস্থায় থাকবেন আর আমি বকরি অসুস্থ থাকবো হতে পারে না আল্লাহ তাআলা আপনি নবীর রহমতে বরকতে আমি বকরিকে সুস্থ করে দিয়েছে নবীজি গো আপনার যত মন চায় আপনি দুধ দহন করেন নিজে পান করেন আল্লাহর নবী দুধ দহন করলেন নিজে পান করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন তারপরে অনেক দুধ ছিল এই দুধগুলো মহিলাকে দান করে দিয়ে এবার হযরতে আবু বকর সিদ্দিক এবং আল্লাহর নবী আবার চলে গেছেন গন্তব্য স্থানের দিকে চলে যাচ্ছেন আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সন্ধ্যার সময় যখন হলো সন্ধ্যার সময় স্বামী আবু তালেব স্বামীর নাম হলো আবু তালেব সন্ধ্যার সময় যখন আবু তালেব ঘরের মধ্যে ঢুকলো বাড়ির ভিতরে ঢুকলো ঢুকার সাথে সাথে আবু তালেব ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে দেখতেছেন ঘরের মধ্যে আবু তলাবা ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে দেখতেছেন বাড়ির মধ্যে কেমন যেন একটা গ্রান সুন্দর একটা ভাব এত সুন্দর গ্রান এত সুন্দর লাগতেছে এবার স্ত্রী উম্মে তলাবাকে ডাক দিয়ে বলল আগো আমার স্ত্রী বাড়ির মধ্যে এত সুন্দর গ্রান কেন এত সুন্দর লাগতেছে কেন এবার স্ত্রী এবার স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী আমাদের বাড়ির মধ্যে এমন একটা ব্যক্তি আসছে দেখতে এত সুন্দর চেহারা এত সুন্দর কথা শুধু তাই নয় গো এই লোক যখন আমাকে বিরক্ত কইরা পাতিলা নিল যে বকরি থেকে দুধ দহন করবে এই লোক যখন পাতিলা নিল রে বকরি থেকে দুধ দহন করবে এই পাতিলা নিয়ে যখন বকরির সামনে দাঁড়াইলো বকরিটাও সুস্থ হয়ে গেল কি আজীব ব্যাপার এমন ব্যক্তি তো আমি কখনো দেখি নাই তখন স্বামী ডাক দিয়ে বললেন এটা তো সাধারণ কোনো ব্যক্তি নয় তার জন্যই তো এত বছর যাবত এখানে অপেক্ষা করতেছি এটা এমন একজন ব্যক্তি যিনি সারা আলমের রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা হলো রব্বুল আলামিন মানে হলো আসমানের রব জমিনের রব পাহাড়ের রব চন্দ্রের রব আমাদের রব জান্নাতের রব জাহান্নামের রব অর্থাৎ কুল কায়নাতের রব কে আর জোরে বলেন কে আল্লাহ ঠিক তো দুরূপ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসমানের রহমত জমিনের রহমত আমাদের রহমত জান্নাতের রহমত কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন হলো আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়
তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। সেই মদিনাই আমার আপনার নবী থাকে, সেই মদিনাই আমার আপনার নবী আছে। হাজী সাহেব যারা আছে ওনারা গিয়া ওই মদিনার মধ্যে গেছেন এবং আল্লাহর নবীর রওজা মুবারক দেখছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কেমন রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী, কেমন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা এই কারণেই বলছেন যে আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। শোনো রে মুসলমান, শোনো উম্মতেরা, শোনো মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে আমার নবীকে অনুকরণ করো। আর আমার নবীকে যারা বকা দিবে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীকে যারা বকা দিবে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে এক একটাকে ধরে ধরে কুত্তার মতো জবাই করো। কথা বলেন ঠিক কিনা? কত বড় স্পর্ধা, কত বড় সাহস! যেই দেশ ৯৯% মুসলমানের দেশ, যেই দেশ কেউ কেউ বলে ৯৩% মুসলমানের দেশ, এই ৯৩% মুসলমানের দেশে ইহুদি, বেঈমান, নাসারা, কিছু বেয়াদব আছে, নাস্তিক আছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ধরে ধরে বাইতুল মুকাররম মসজিদের সামনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? উম্মত হিসাবে কিভাবে সহ্য করি, কিভাবে সহ্য করি? আবার কি একদল আছে কে নবী দাবি করে, অথচ আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী, শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। অথচ একদল আছে তারা নিজেদেরকে কি দাবি করে? তাদের নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। এই কাদিয়ানির বাচ্চা সে নিজের নবী দাবি করে। হ্যাঁ নাকি নবী? নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় সাহস, কত বড় বেয়াদব! যেই দেশে ৯৯% মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে কাদিয়ানির মতো ইহুদি বেঈমানরা নিজেদেরকে নবী দাবি করে। আমি বলতে চাই তাদেরকে সংসদে স্পষ্ট ভাষায় কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাফের ঘোষণা করতে হবে। তো মুহতারাম হাজিরিন, আমরা তো নবী রাহমাতুল লিল আলামিনকে অনুকরণ করতে হবে। যদি নবী রাহমাতুল লিল আলামিনকে অনুকরণ করতে পারি, দুনিয়াও শান্তি, আখিরাও শান্তি, কবরেও শান্তি, জান্নাতেও শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর নবীকে অনুকরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। সেই জান্নাতে একটা মাহফিল হবে। বইলা ফেলমু না শেষ করে দিমু? বলবো? ভালো লাগতেছে সবার? হাতগুলো উঠান, আল্লাহকে দেখান, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। জানে না? বলতে হবে। বলেন কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর নবীকে অনুকরণ করবেন তাদের জন্য জান্নাতে একটা উপহার আছে। এখন মাহফিল হইতেছে না? মাহফিল হচ্ছে। আমাকে এখানে বিশেষ হিসাবে রেখেছেন। প্রধান বক্তা হলো কামরুল ইসলাম আরিফি সাহেব। তো মুহতারাম হাজিরিন, জান্নাতেও একটা মাহফিল হবে। যারা আল্লাহর নবীকে অনুকরণ করেছে তাদেরকে নিয়ে জান্নাতে একটা মাহফিল হবে। কি হবে? মাহফিল হবে। এত সুন্দর মাহফিল। সেই মাহফিলের বিশেষ অতিথি থাকবে, সেই মাহফিলের বিশেষ বক্তা থাকবে হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীর কণ্ঠ সুন্দর নাকি বেসুন্দর? চমৎকার কণ্ঠ। সেই মাহফিলের প্রধান বক্তা থাকবে আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী
শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাহফিলের প্রধান অতিথি থাকবে, প্রধান থাকবে আমার আপনার রব আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলেন। সেই মাহফিলের শ্রোতা হব আমরা, সুবহানাল্লাহ বলবেন না? যারা নবীকে অনুকরণ করেছে তারা সেই মাহফিলের কি হবে? শ্রোতা, শুনবে। মাহফিলের মধ্যে সমস্ত শ্রোতাগণ বসে যাবে। ওই মাহফিলে বিশেষ বক্তা থাকবে হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রধান বক্তা থাকবেন আমার আপনার নবী, নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান থাকবেন আমার আল্লাহ তাআলা। মাহফিল শুরু হয়ে যাবে। ওই মাহফিলে কুরআনুল কারীমের তেলাওয়াত হবে। সর্বপ্রথম তেলাওয়াত করবেন হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ায় যদি মাহফিল হয়, প্রধান বক্তার আগে বিশেষ বক্তা আলোচনা করে, তারপরে সবার লাস্ট প্রধান বক্তা আলোচনা করে, তারপরে প্রধান যিনি উনি একটু কথা বলে, ঠিক কি না? আলোচনা করে। মুহতারাম হাজিরিন, মাহফিল হবে। ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংক্ষেপে একটু বলি, দাউদ নবীর কণ্ঠটা কেমন? দাউদ নবী যখন নদীর পানে গিয়া তেলাওয়াত করতেন, দাউদ নবীর কণ্ঠ শুইনা পাখিগুলো পর্যন্ত দাঁড়ায় যাইতেন, পানির স্রোত পর্যন্ত বন্ধ হয়ে যেতেন, মাছগুলো ওই নদী থেকে উঠা দাউদ নবীর কাছে আইসা পড়তেন। এত সুন্দর কণ্ঠ, এত চমৎকার কণ্ঠ, বাঁশির মতো সুর। দাউদ পয়গম্বর ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে। দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, মাহফিল শুরু হওয়ার আগে আল্লাহ যখন আসবেন, আল্লাহ তাআলা একটা মিষ্টি আম্বরের গান শুরু করে দিবেন জান্নাতের মধ্যে। এবার আল্লাহ তাআলা আসবেন, আল্লাহর সামনে একটা পর্দা থাকবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আজকের এই মাহফিলে কেন তুমি পর্দা রাখলা? সারা জীবন তো তোমাকে তোমার বান্দারা দেখে নাই, তোমার কুদরতি পায়ে সিজদা করেছে, অথচ তোমাকে একটা বান্দাও দেখে নাই। আল্লাহ গো, তুমি তোমার সামনে থেকে পর্দাটা সরিয়ে দাও। আল্লাহ তাআলা আল্লাহর নবীর আদেশে পর্দাটা সরিয়ে দিবে। দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা বলবে, দাউদ পয়গম্বর রে, তুমি সর্বপ্রথম কুরআনুল কারীম তেলাওয়াত করো রে। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন। দাউদ পয়গম্বর সূরা মুলক থেকে তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এত সুন্দর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, এত চমৎকার কণ্ঠ, ওই জান্নাতের মানুষগুলো শুই না পাগল হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ হয়ে যাবে, মানুষগুলো ঘুমিয়ে পড়বে, অজ্ঞান হয়ে পড়বে। কয়েক বছর চলে যাবে, একটা মানুষও বলতে পারবে না। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ, মানুষগুলো বলবে, আল্লাহ, দাউদ পয়গম্বরের তেলাওয়াত তুমি কেন থামাইলা? আল্লাহ গো, দাউদ পয়গম্বরের তেলাওয়াত তো ভালো লাগতেছিল, আল্লাহ চালাও না। আল্লাহ বলে, দাউদের তেলাওয়াত শুই নাই, তোমরা পাগল হয়ে গেছো, যার উপরে আমি কুরআনুল কারীম নাজিল করেছি। আমার বন্ধু, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন উনি তেলাওয়াত করবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ নবীজি, ও বন্ধু আমার, তেলাওয়াত করেন না। ওই মাহফিলের পরিচালক থাকেন একজন, মাহফিলে একজন উপস্থাপক থাকে, উপস্থাপক থাকবেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন আল্লাহর নবীর ঘোষণা করবে। এবার আল্লাহর নবী ওই জান্নাতের মাহফিলের মধ্যে তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। এত সুন্দর তেলাওয়াত,
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবী তেলাওয়াত করবেন আর তেলাওয়াত মানুষগুলো শুনতে থাকবে। এত সুন্দর তেলাওয়াত, এত মধুর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, মানুষগুলো শুনে পাগল হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। কি ব্যাপার, এত সুন্দর কণ্ঠ হয় নাকি? মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। এক প্রকারে আল্লাহর নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেছিল মানুষগুলো লাফাইতেছিল। হায় হায়, এত সুন্দর তেলাওয়াত, এত মধুর কণ্ঠ, কিভাবে কি তেলাওয়াত যখন আল্লাহর নবীর শেষ হয়ে গেল, মানুষগুলো এমন ভাবে অজ্ঞান হয়ে গেল। কয়েক হাজার বছর চলে গেছে, একটা মানুষ বলতে পারে না। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত আল্লাহ কেন বন্ধ করলা? আল্লাহ গো, চলতে থাক, চলতে থাক, চলতে থাক। এবার আল্লাহ বলবে, এই মানুষেরা রে, এই আমার বান্দারা রে, শোনো, নবীজির কণ্ঠটা তৈরি করছি আমি। আল্লাহ তাআলা দাউদের কণ্ঠ বানাইছি, আল্লাহর নবীর কণ্ঠ বানাইছি, দুনিয়ার যত কারি সাহেব আছে সমস্ত কারি সাহেবের কণ্ঠগুলো বানাইছি। আল্লাহ তাআলা আমার কণ্ঠ বানাইছে, আপনার কণ্ঠ বানাইছে, যত আলেম আছে সবার কণ্ঠ আল্লাহ বানাইছে। যাদের কণ্ঠ শুই না আমরা পাগল হয়ে যাই, এত সুন্দর কণ্ঠ, সবার কণ্ঠ বানাইছেন একজন। জোরে আওয়াজ করে বলুন না, তার নাম কি? আল্লাহ তাআলা বলবেন, শেষ করে দিচ্ছি, এই আমার বান্দা বান্দিরা রে, দাউদের কণ্ঠ শুই না অজ্ঞান হয়ে তোমাদের কয়েক বছর চলে গেছে। আমার বন্ধুর কণ্ঠ শুই না অজ্ঞান হয়ে কয়েক হাজার বছর চলে গেছে। আমি আল্লাহ তাআলা সবার কণ্ঠগুলো বানাইলাম। আজকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমন কণ্ঠ, কেমন কণ্ঠ হবে, কেমন কণ্ঠ হবে? মহান আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করবে। সারা জীবন পড়ছি আর রহমান, আল্লাহ হলো রহমান, আর রহিম, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। ওই দিন আল্লাহ তাআলা এই উম্মতদের সামনে, এই যারা আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করেছে তাদের সামনে ওই দিন আল্লাহ তাআলা তেলাওয়াত করবে, আনার রহমান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের রহমান। কি পরিস্থিতি হবে জান্নাতের, যেদিন রব সামনে দাঁড়াইয়া, সামনে বৈশা বলবে, আনার রহমান, আমি হলাম তোমাদের রহমান, আমার ইবাদতি তোমরা করেছো, আমার কুদরতি পায়ে সিজদা করেছো। আল্লাহ বলবেন, আনার রহমান, আল্লামনাল কোরআন, আমি নাজিল করেছি কোরআন, সেই কোরআনের আলোচনায় তোমরা শুনেছো, সেই কোরআনের তেলাওয়াতে তোমরা শুনেছো। খালাকাল ইনসান, আমি বানাইছি মানুষ, অর্থাৎ তোমাদেরকে বানাইছি আমি। এই পরিস্থিতিটা কেমন হবে? ওই জান্নাতের মধ্যে, মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন মানুষগুলো পাগল হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, এত চমৎকার কণ্ঠ। আল্লাহ তো বটে, আল্লাহ তো আল্লাহ। মানুষগুলো শুই না পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। এমন অজ্ঞান হবে, আল্লাহ যখন তেলাওয়াত করতেছিল মানুষগুলো লাফালাফি শুরু করেছিল। এত চমৎকার কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, তেলাওয়াত চলতে থাকবে, মানুষগুলো শুনতে থাকবে। চমৎকার কণ্ঠ শুই না এক প্রকারে বেহুশ হয়ে পড়বে। কয়েক লক্ষ লক্ষ বছর চলে যাবে, একটা মানুষও বলতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে পারবো কাকে অনুসরণ অনুকরণ করলে? আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করলে। আমরা সবাই আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সুন্নতগুলো মেনে চলবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত আছে মেসওয়াক। সবাই মেসওয়াক করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।